আচ্ছা তুই যে হড়ালে যে করতি না তুই কিরবি জীবন আছে ক এরকম হোঁস দি নোয়াখালী তো ডাকাত আইবি আবার ডাকাত আরেকজন হোঁস দি নোয়াখালী চলে যাবে এইগুলি করবি ভাই আমি হার্ডওয়্যারের দোকান দিব। কিয়া হার্ডওয়্যার হার্ডওয়্যারে তো অনটা দিতে গেলে এত যে জিনিস বেচে এটা তো মুখ দিয়ে তোর উচ্চারণ করতে হইব। ভাই হার্ডওয়্যার দোকান তো সুরিয়া চাকু বেচে, এটা বিস্তারিত না। রে তুই এক কাজ তুই নোয়াখালী যাচ্ছে এবার তুই ডিরেক্ট ঢাকা শহরে অনেক ভালো ভালো রিহ্যাব সেন্টার আছে আর পরিচয় ডাক্তারজ্ঞ আছে একটা রিহ্যাব সেন্টার আছে তুই এখানে চলে যা তোর এখানে ফুল ট্রিটমেন্ট দি সুস্থ করি তারপর আমি তোর নোয়াখালী আনি না ভাইয়া না কিছু একটা করবো। তুই শিমুল তুই আস্তে ধীরে মাথা ঠান্ডা কর ইজ্জত আর কেউ খেলতো না তুই হড়ালে কর এই চা বাইরে এনে কতগুলো বইটুই আছে না বইটুই গুণ হড় বেগুন তো ইংলিশ ভাইয়া তাহলে বাংলা হড় ইংলিশ না হইলে তুই বাংলা হড় কিছু একটা কর হারা দিন কার হোঁস দিবি কার আঙুল ঢুকাবি এগুন বাদ দিবি সুস্থ হয়ে যা। কিন্তু পাশা ভাই কিচ্ছে এত তোদের হেতারে তো আর ভালো লাগে না এতারে ভাল না লাগলে তুই এটা ভিতরে ভিতরে রাখ কিন্তু প্রকাশ করবি ভাই আমনের মতো ভালো মানুষ হয় তুই তো গাও দেই না বুঝছ আই কেমন টেকটিক্যালি চলে দেখো হেতারে দেখলি তোর কি চাই গামেজ করে ভাই। আরে বাবা এটা তো আর কাছেও লাগে কিন্তু আর আসার অনেক এত বুঝেই গুণ টেকনিক করে চলতে হইব শিমুল জীবনে বাঁচি থাকতে হইলে টেকনিক লাগবো নাইলে হইতো না। আচ্ছা ভাই নোয়াখালীর লাতিটাকে দিতে আপনি বাইরে করছেন না? হ্যাঁ আজ পুকুরে আলে দিছি কারে আরে কে আরে ইজ্জত লো যা টানা টানি ওর ভাইয়া তোর পুকুরে হালাইছে কেন আর কাছে তো লাগে লাতিকে পাঠাই দিতে কিয়া হিসা আমার এই নি তুই আর ভাই আরে ভাইয়া জিনের মতো লাগছে দুপ করে লাতি মারে চলে গেল এত লম্বা ফাতো আর কারণ আসার মতো বেড়া তোর লাতি মারে হুই থালাই দিছে আর তুই কিচ্ছস এখানে খাড়া খাড়ে হ্যাঁ দেখলে তো হইতো এই খালি আওয়াজ এখানেই আছে তোর গলার মধ্যে বুঝো না অ্যাক্টিভিটিস নাই ইয়ালা কিছু হাতে খেলিচ্ছা বাতে খেলিস জিনের মতো আয় যে লাতিটা দিল ভাইয়া যদি দেখতে পারতাম তুই কোনো মারামারি তন্দে ইচ্ছা তুই মাথা ঠান্ডা করি থাক আমি তোরে ওকে লেয়া হড়াই শোনাই তুই এটা শুনতে থাক। বাসার ভাই পুরো আধ ঘন্টা চিৎকার করলেন সেই কেটে ফেলা গ্রিলের দিকে তাকিয়ে কোন ভাই আচ্ছা তাকে কাটাকাটির গল্প করতাম না অন্য কিছু হই কোনো কিছু অসম্ভব না রে ভাই আর কাউকে বিশ্বাস করা যায় না আজকাল মনান দিলিস তুই এই বাসার ভাই আবার হাই তুলতে তুলতে বলেন আজ থেকে আরেকটা নিয়ম করা প্রয়োজন সকাল 7টার আগে গেট খোলা হবে না। আচ্ছা বাসার ভাই ভাই কোন কিরে হাবু তো এখনো ফোন টোন কিছু দিল না ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি? আমার তো মনে হইতেছে ওর টাকা পয়সা কেউ মাইরা দিছে। ভাই আপনি অলওয়েজ এরকম নেগেটিভ চিন্তা কিল্লে করেন বুঝি না। হাতে অজ্ঞা দেশের বাইরে গেছে একটা নতুন দেশে উঠলে হাবভাব বুঝতে হইতো না হয়তো বা সিম হয় না বা কোনো বাঙালি টোকায় হয় না সব কিছু এত অনুকূলে থাকলে এত ঠিকই আমি করে ফোন দিব এত টেনশন করার কিছু নেই আল্লাহ ভরসা। মুই ভাবতেছি হাবুতে তো বোধাই না নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে তা না হলে মগরে ফোন দিবে না কা ওর তো অবশ্যই মগরে ফোন দেওয়ার কথা নাই মেয়ে তো মানুষের সামনে যাইয়ে কাইন্দে দিলেও কেউ তারে ফোন দিয়ে দেবে মগরে ফোন করার লেগে। হ্যাঁ রে ভাইয়া আপনারা আবু বাইরে হুদাই টেনশন করতেছেন ইয়া দেখেন বিদেশ যায় নগদ ক্লাবে ঢুকে গেছে ক্লাবে ঢুকে মালমূল খাই নাচা গানা করি তারপর আপনি করে ফোন দিব। এখানে তো তিনটা বড় ভাই আছে একটা সিরিয়াস ম্যাটারে কথা কইতেছে ফাট করে তুই ডাইনা থেকে কিলে বলে দিবি হ্যাঁ একদম জুত করে বই থাক একটা কথা যাতে তোর মুখে তুই যাতে না বাইরে শুভ ভাই নাকি খারাপ কিছু করছিনি কমছে আপনি গেলে ক্লাবে যাইতেন না? এই সময় মগর মন মেজাজ খারাপ আছে কোনো কথাবার্তা না বললে চুপচাপ বসে থাকে। আরে ভাইয়া এই পাশাবার দিকে চান এ বিদেশ গেলে এক সপ্তাহ ক্লাবে তোমার জন্য এ সেরা দেখছেন শিওন ভাই ঠিক আছে কিছু ভাইয়া এই কাবিল মানা করছেন কথা বলতি না মানা করছেন একবার হ্যাঁ যা উঠে আনতো যা যা তুই রুমে যা মনে আমি একটু কথা বলবো যা। আপনারা বেগুন বিদেশ গেলে এক সপ্তাহ ক্লাবে তোমার জন্য বেগুন ক্লাবে উঠতে দেখবেন তোরে আমি খাইছি যাতে আর তোর মাসির দরজ বেশি দেয় আইব এতই হচ্ছে তোর বড় শত্রু। বলাবেন না বুঝছে একটা কথা বলছে কার গায়ে তো হাত তোলার দরকার নেই। এই পাশা ভাই আপনি হাবুবের ব্যাপারটা না আপনি ওদের কাছে টেনশন করেন না এটা নর্মাল ব্যাপার এটা টেনশন করবে না
একটা মানুষকে বলে দেওয়া হয়েছে বারবার যে যাইয়ে পৌঁছাইয়ে ফোন দেবা, সে ফোন দিতে আসে না, টেনশন করবে না। আরেকজন তো টেনশন করে উল্টা আলাইতেছে, টেনশন করে কি ফোন দিতে হাইতেছে নি? হ্যাঁ, হান্দা জিয়ানে ঘরে বসে টেনশন করে লাভ আছে নি কোনো? তা টেনশন করবে না, একটা কাছের মানুষের কোনো যোগাযোগ হইতেছে না, তার সম্পর্কে কোনো কিছু জানতে পারতেছি না, সে তার কি হইলো, সে যে গ্যাসে পৌঁছাইছে কিনা ঠিক করে, টেনশন তো হইবেই। এত বেশি টেনশন না করে ডাইরেক্ট বিলিং তো হয়ে যাক, তাও তো হয়। এনে টেনশন করে ভাই কি লাভটা পাই আপনারা বুঝান না কি গো? তুইও তো টেনশন করতেছিস। না এই যেটা করতেছে এটা আমি একদম পজিটিভ চিন্তা করতেছি। এত হলে এতে যাইবো সুন্দর করে হ্যাঁ যায়, এত সিচুয়েশনটা গোছাই, এতে আমি করে ফোন দিব, শেষ। ওটাও একটা টেনশন। শেষ। সবাই সাইকোলজি তো বাসা ভাই একটা, তাই না? কারটা প্রকাশ পাইয়ে যায় আর কেউ চাপাইয়ে নেয়। প্রকাশ পাই কোনো লাভ হইতো না। প্রকাশ পাই অতিরিক্ত ভালোবাসা দেয়া লিখে লাভ আছে নি কোনো। যেতে আসছিল হেতে তো ভালোবাসা দেওয়া না। ওই যে ওসমান নাকার যে পাঠাইতেছে ওর নাম্বার টাম্বার নাই তোর কাছে? ওসমানের নাম্বার বন্ধ, ট্রাই করছি এত নাম্বারে। দেখলে তো তুই ট্রাই করছিস কে? টেনশন থেকেই তো করছিস। সে তো মোগরে জানাই তো হইবে যে ওসমানের নাম্বার বন্ধ পাইছো, এটা তো কেউ তো জানেও না, নিজে জানিয়ে বইয়ে রয়েছে। আরে ভাইয়া আনলকে ঘন্টাখানেক আগে কথা চলতে সার্চটা শেষ, ইয়াল্লা তোমার নাম্বার বন্ধ হয়ে গেছে। আনলকে যেতে কথা হয়েছিল হেতে কইছিল যে ঠিকঠাক ভাবে পৌঁছাবে, আপনার কোনো টেনশন করিয়েন না, শেষ। তাই ডেটলে এটা লিখিলে বাড়তি টেনশন করি। আল্লাহ পাকের আল্লাহ ছাড়ি দিচ্ছি, আল্লাহ ভরসা। তারপরে তুই আবার ট্রাই করিস। ঠিক আছে। তোর বান্ধবী অন্তরাল্লাহ আর বন্ধু শুভর লগে আর বন্ধুত্ব নষ্ট হয়েছে, এটা একমাত্র তোর বান্ধবী অন্তরা দেয়। হিগার উপরে যে আমি কি শোধ লইম হিগার চিন্তাও করতে হাইতেছে না। হিগা তো এরমই, সব পোলাগো লগে টাঙ্কি মারে, এর লেগে তো আমি হাতের লগে মিশি না। হিগার এরম গিরায় ছুটাইতেছি দাঁড়া। আর তোরে নি মানা করছি অন্তরা মন্তরা এগুলোর লগে না মিশতি, মানা করছি না। আই তো হিগার লগে মিশি না। তুই হিগার লগে না মিশলে মাইনছে কিল্লা আরে কয় অন্তরা রোকে হারাদিন একত্রে থাকে, একত্রে পার্টি করে, এদিক যায় হেদিক যায়, কিল্লে। আরে এগুলো তো আগে করছি, তুমি আমারে কর পরথন আই অন্তরার লগে মিশিও না, অন্তরাগো বাসায় যাই না, কোনো পার্টি মাটি কিছু করি না। আর লগে শুভর যে ঘটনাটা ঘটছে এটার ফুল নাটের গুরুচ্ছস তুই। আই যেতে নোয়াখালী গেছি, তুই আসিলি না নোয়াখালী, তোর কথা জিজ্ঞেতে আই গেছি অন্তরার কাছে। এই অন্তরা পোলা করে কেমনে কাবু করতে হয় এটা থেকে খুব ভালো করে জানে। দেখছে ডাকাতন হলো আইসে দিছে তো শুভরে কাইত করি, আর শুভ তো এমনও ডিলা দেখছে মাইকে লাড়াছাড়া দিয়ে উঠছে, হিগা লড়ে গেছে। অন শুভ কি অন্তরার লগে কি প্রেম করতেছে নাকি শুধু কথা বলতেছে এটা আমার জানা দরকার। তুই অন্তরার লগে আগে কথা বলবি, কথা বলে বোঝার চেষ্টা করবি শুভর লগে কি রিলেশন নাকি হুদায় কথা কয়। যদি হুদায় কথা বলি থাকে তাহলে কথাটা অফ করে দিতে হইব, আর যদি প্রেম করি থাকে তাহলে অন্তরার খবর আছে কই দিলাম। হেতাকো বংশ আই নির্বংশ করে দিও। অন্তরা হয়েছে কামরুল্লার মাইয়া, হারা গোষ্ঠী এত কইছে ফকিরনি গোষ্ঠী, কুয়েত কাতার থেকে কিচ্ছু করতে হারানো, নোয়াখালী বই বই জমি জমা বেশি বেশি খায়। আমি চিনি না তাকে গোষ্ঠী গুণ। হ্যাঁ আরে আমারে তুমি এগুলা কইতেছো কেন? আমি কিছু জানি আর তুমি শুভরে কিছু কইতে পারো না? তোমার বন্ধু কি লেগে ওর লগে কথা কয়? আর বন্ধুরে আই খুব ভালো করে চিনি, হিগা কেন ইমোশনাল হলা? তোর বান্ধবীর কত বড় সাহস, হিগা কাবিলার বন্ধুর লগে কথা বলা, হিগার কত বড় সাহস। এখন অন্তরা কথা কইলে কি আমার দোষ? অন্তরই তোর দোষ হইব, তোরা আমি জানাইছি না, তুই অন্তরারে জানাই দিবি। অন্তরা তোর আল্লাহ দয় লাগে, তুই শুভর লগে কথাবার্তা বল ইচ্ছা, কাবিলার লগে এটা নিয়ে আমার খুব ঝামেলা হইতেছে, শুভর লগে কাবিলার খুব প্রবলেম হইতেছে, তুই আল্লাহ রসের জন্য তুই সরি যা, এটা তুই অন্তরারে বুঝে বলে দিবি। শোনো, আইনাইলে এই কথা কইলাম, কিন্তু ওগো মধ্যে যদি প্রেম হইয়া যায় তাহলে কি ওরা আর কথা শুনবো? শুনতে হইব। তুই অন্তরারে বলবি তুই যদি সত্যি সত্যি শুভর লগে যদি প্রেম করি থাকস তাইলে তোর ডাইনে বামে আগান বাগান যেগুন আছে এগুন বেগুন ছাড়ি দি শুভর লগে সিরিয়াসলি প্রেম করতে হইব। শুভরে কোনো সেকা টাকা দেওয়া যেত না, শুভর লগে ঠিকঠাক ভাবে থাকতে হইব। আর যদি হিগা শুভরে ডাকার চকলেট মনে করি শুভরে সেকা দেয়, অন্তরার পুরো গোষ্ঠীর আইক গুলি করে জাজদা বানাই দিম রোকেয়া, এই বলে দিলাম। আর বন্ধুরে তো আইসিনি, আর তোর বান্ধবীর তুই খুব ভালো করেছিস, যেটা বলছি এটা বলবি। কথা কি বলছি বুঝছস? আচ্ছা ইনে আমার দোষটা কি? তুমি আর সাথে এইভাবে কেন কথা বলতো? তোর কোনো দোষ নাই, তুই ভালো। তুই এখন আমি যেটা বলছি এটা তুই অন্তরে বুঝে কইতে হইব। আচ্ছা ঠিক আছে, হিগারে আমি কমো। তুই বুঝতেছস শুভর লগে আমার কি পরিমাণ ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে একমাত্র অন্তরাল্লাই। তোর লগে যদি তোর কোনো বান্ধবীর এরকম হইতো তাহলে তুই টাই হইতি, কিরম লাগে? তোমার বন্ধুই বা কেমন বুঝলাম না, একটা মেয়ের জন্য তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলাই দিছে। আরে বাবারে হিগা তুই ইমোশনাল হলা, হিগা তোর ইমোশন ধরে রাখতে পারে না। চিন্তা করছে সুন্দর উসালামা মাইকে দেখছে হিগা প্রেম করতে বই গেছে। আরে বাবারে মেয়েকে কি ক্যারেক্টার খারাপ না ভালো না কোনাই এটা তো হিগা বুঝতে পারে না। অনেকে ভুল করে ফেলাইতেছে বা ভুল করিব যেটাই হোক,
তুই অন্তরে এটা বুঝে বলি দিবি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।